দেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মরদেহ বুধবার দুপুরে শেষবারের মতো নেওয়া হয় তারই হাতে গড়া ছায়ানটে। সেখানেই তার প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষবারের মতো। চোখে অশ্রু, হাতে ফুল নিয়ে সবাই ছায়ানটে এসেছিলেন প্রিয় সঞ্জিদা আপাকে শেষ বিদায় জানাতে। সংস্কৃতি ভবনে হাজারো মানুষের ঢল নেমেছিল। ২৬ মার্চ ১২টার দিকে দেশের সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের কফিন শেষবারের মতো ছায়ানট ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয়। গান আর ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মী সহ হাজারো মানুষ। তিনি একজন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা কলকাতায় গড়ে তুলেছিলেন। সমস্ত বাংলা ভাষাভাষীর জীবনে আজকে এক শূন্যতা বিরাজ করছে। তিনি তার হৃদয়ের আলো দিয়ে যে হাজার হাজার মানুষের মনে আলো জ্বেলেছেন, সেইটাই সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আরও পড়বে। উনি আসলে শুধু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমি দেখি না, আমি দেখি আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রেরণার উৎস, আমাদের বলতে পারেন একজনের বাতিঘর। তার এত বছরের যে সাধনা, সেটাকে আমাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাই মনে হয় যে তার জীবনের সার্থকতাটা সেভাবেই আমাদের এগিয়ে নিয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সঞ্জিদা খাতুন। তার বয়স হয়েছিল প্রায় ৯২ বছর। যাদের হাত ধরে ছায়ানট গড়ে উঠেছে তাদের একজন সঞ্জিদা খাতুন। তিনি ছায়ানটের সভাপতির দায়িত্বেও ছিলেন। ছায়ানটের প্রতিষ্ঠাতাদের মধ্যে একে একে বাকিরা গত হলেও শেষ পর্যন্ত তিনি একা হাল ধরেছিলেন।